প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আমের বাজার, আমের রাজধানী সাপাহারে। আজকে সাপাহারে সব ধরনের আমে এসেছে, বিশেষ করে ল্যাংড়া আম বেশি এসেছে এবং ল্যাংড়া আমের দাম 1200 টাকা থেকে শুরু করে 1400, 1500, 1600 টাকা। আর কৃষাপাতি আম 1200 থেকে শুরু করে 1800, 1900 টাকা পর্যন্ত চলছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে গতকালকে আমাকে অনেকেই নক করেছেন যে আমের কেজিতে বিক্রি হচ্ছে না মনে বিক্রি হচ্ছে, এই কথাটা আমাকে বারবার অনেকে জিজ্ঞেস করছেন। তা আমি বলতে চাচ্ছি, আসলে বিগত দিনে যেভাবে আম বিক্রি হতো ঠিক সেভাবে আম বিক্রি হচ্ছে। এ ব্যাপারে আমি আড়তদারদের সাথে কথা বলেছি। আড়তদাররা বলছেন যে আমরা যদি কেজিতে আম কিনি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ভালো আমগুলো নিব, কারণ আপনি যদি এক কেজি পটল বা 1 কেজি আলু যদি বাজারে কিনতে যান তখন ভালো আলুটাই বা ভালো পটলটাই কেনার চেষ্টা করবেন। তখন ভালোটা আমরা কিনে নেবো, তখন খারাপটা কে নেবে? আর আমরা যখন আম নেই তখন একটা গড়ান আম নেই এবং ভালো মন্দ মিশেল করে একসাথে আমগুলো নেই, সেক্ষেত্রে কৃষকেরা লাভবান হয়, প্রায় পাশাপাশি ব্যবসায়িকরা লাভবান হয়, সবাই লাভবান হয়। আর যদি আমরা কেজিতে আম নিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ভালো আমগুলো নেবো, সেক্ষেত্রে আমরা খারাপ আমগুলো আর নিব না। এটা আড়তদারদের বক্তব্য এবং কৃষকের বক্তব্য হলো যে আমাদের সব ধরনের আম নিতে হবে। তাহলে সব ধরনের আম নিতে হলে একটা গড়ান একটা দাম আসতে হবে, এই কথাটা বারবার বলতেছে। পাশাপাশি আড়তদাররা আরেকটা কথা বলতেছে, নতুন যে নীতিমালা আসছে সেই নীতিমালায় আড়তদাররা আম চাষি এবং ব্যবসায়িক বা কারো কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না। তাহলে আড়তদাররা কি কোন স্বার্থে আড়তদারি করবে? এটা আড়তদারদের বক্তব্য। যে নতুন নীতিমালা নিয়ে আসা হয়েছে সেখানে কিন্তু আড়তদারদের কোনো টাকাই তারা ব্যবসায়িকদের কাছ থেকেও নিতে পারবে না, আম চাষিদের কাছে নিতে পারবে না। সেক্ষেত্রে আড়তদাররা কী করবে? তাহলে এই কথা হলো আড়তদারদের। গতকালকে আড়তদারদের সাভার বাজার আড়তদারদের সমিতিতে মিটিং হয়েছে। সেই মিটিং নিয়ে ওনারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। আগামী দিনে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। এখনও কোনো সরকারি নির্দেশনা আড়তদারদের কাছে পৌঁছায়নি এবং নির্দেশনা যদি পৌঁছে সেই পর্যন্ত ওনারা অপেক্ষা করছেন এবং আমরাও অপেক্ষা করছি। দেখি আমরা সব থেকে ভালো একটা জিনিস যেটা হলো, আমরা চাই আম চাষিরা উপকৃত হোক, লাভবান হোক এবং পাশাপাশি যারা আড়তদার আছে এবং যারা বিভিন্ন জায়গার থেকে আম কিনতে আসছেন তারাও লাভবান হোক। সবাই মিলে আমরা এই আমের যে অর্থনীতি বা আমের যে বাণিজ্য সেটা টিকিয়ে রাখতে চাই। এই পর্যন্ত আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।